একটি ছোট্ট গ্রামে থাকতো রিকি নামের এক অলস ছেলে। সারাদিন শুয়ে শুয়ে সে সময় কাটাতো, মায়ের কোনো কথাই শুনতো না। একটু বাজার থেকে আনাজ এনে দে তো বাবা। রিকি তার মাকে বলে যে না মা, আমার শরীরটা খুব ক্লান্ত লাগছে, তুমি যাও। ঠিক আছে মা, আমি ঘুমালাম, আমার শরীরটা খুব ক্লান্ত লাগছে। মা রাগ করে চলে গেলেন আর রিকি আবার শুয়ে পড়ল। মা চলে যাওয়ার পর রিকি আবার ফোন চালাতে শুরু করে। সে বন্ধুদেরকে ফোন লাগিয়ে কথা বলতে থাকে। তার মা তাকে কোনো কাজ দিলে তাতে তার অলসতা লাগে, কিন্তু ফোন চালানোর সময় তার কোনো রকম অলসতা লাগে না। তারপর রিকি বেরিয়ে পড়ে বাইরে হেঁটে আসার উদ্দেশ্যে। সে বেরিয়ে দেখতে পায় সামনে গ্রামের একটা চেনা মানুষ দাঁড়িয়ে আছে, ফোনে কথা বলছে। সে কিছু ভেবে উদাস হয়ে যায় ও সে গ্রামের লোকটি তাকে উদাস দেখতে পেয়ে তার কাছে এগিয়ে আসে। কি হয়েছে রে রিকি? এত মন খারাপ লাগছে, কোনো কিছু হয়েছে নাকি? তোকে তো এত মন খারাপ কোনো সময় দেখি না। কিছু হয়েছে নাকি বাড়িতে? বলল, আর মন খারাপ বলতে আর বলো না। বাড়িতে যখনই থাকি তখনই মা বলে এটা এনে দে, ওটা এনে দে, এটা করে দে, একটু বাজারে যা। একদম ভালো লাগে না গো। আমি যদি শুয়ে থাকি বা একটু মোবাইলে কথা বলি, মা আমাকে বারবার বিরক্ত করে। আমাকে বারবার বলে বাজারে যা, আমাকে বলে এই কাজটা করে দে। কিন্তু কেন বলে বলো তো? আমি চাই একটু শান্তিতে থাকতে, যেন আমাকে কেউ বিরক্ত না করে। তাও আমাকে মা বারবার বলবে, সত্যিই ভালো লাগে না গো। আরে বাবু, এরকম করে বলতে হয় না। মা সব সময় তোমার ভালোই চায়, কোনো সময় তোমার খারাপ চায় না। মা চায় যে মা একা একা সারা দিন কাজ করে, তো তুমি যদি টুকিটাকি মাকে বাজার এনে দাও তাতে অসুবিধা কি আছে? মায়ের কাজ কমলে তো ভালোই হবে বলো। তুমি কি চাও তোমার মা সব সময় কাজ করুক? তুমি তো চাও না। তাহলে মায়ের হাতে হাতে কাজ করলে দেখবে তোমারও মন ভালো থাকবে আর মাও তোমাকে অনেক ভালোবাসবে। বুঝতে পারলে? গ্রামের কাকার কথা শুনে রিকি ভাবে যে কেউ তাকে বুঝবে না। সেটা ভেবে সে আবার নিজের পথে চলে যায়। কাকাও নিজের পথে রওনা দেয়। একদিন বিকেলে রিকি গ্রামের পাশে পুকুরে বসেছিল। হঠাৎ সে দেখতে পায় ওপর থেকে একটা জাদু পাখি উড়ে এসেছে। কারণ সে জাদু পাখিটির রং একদম আলাদা রকম ছিল। সেটা দেখে ভয় পেয়ে যায় এবং অনেকটাই বড় ছিল পাখিটি। তারপর জাদু পাখিটি তাকে বলে, ভয় পেও না, আমি একটি জাদু পাখি, তোমার কোনো ক্ষতি করব না। আমি জানি যে তুমি অনেক অলস, তুমি কোনো কাজ করো না, সেজন্য তোমাকে অনেক কথা শুনতে হয় এবং তোমার মনও ভালো থাকে না। যদি তুমি পরিশ্রম করো, আমি তোমার ইচ্ছা পূরণ করব, কিন্তু যদি অলস থাকো, কিছুই পাবে না। হালকা হেসে রিকি বলল, তুমি কি সত্যি বলছো? দেখা যাক তাহলে। পাখিটি চলে গেল ও রিকি অনেকটাই খুশি হয়ে গেছিল। রিকি দৌড়ে দৌড়ে বাড়িতে গেল। উৎসাহীভাবে রিকি তার মাকে বলল, মা, আজ আমি সব কাজ করব। রিকি পুরো ঘর পরিষ্কার করলো ও বাজার থেকে জিনিস আনলো। রাত হলে রিকি আবার পুকুরের পাশে গেল। জাদু পাখিটি আবার এলো। তুমি আজ পরিশ্রম করেছো, এই ব্যাগটা নাও, এটা কখনো খালি হবে না। রিকি উচ্ছ্বসিত হয়ে বলল, ওয়াও, এই ব্যাগে তো সবই আছে। এরপর থেকে রিকি আর কখনো অলস ছিল না। সে বুঝে গিয়েছিল জীবনে কিছু পেতে হলে পরিশ্রম করতে হয়। বন্ধুরা, অলসতা আমাদের পিছিয়ে দেয় আর পরিশ্রমই আমাদের জীবনে সফল করে তোলে।